টাকা ছিল 43,000। টাকাটা ছিল সেটা মানে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছিল। তার সঙ্গে কিছু সোনা দানা উনি যেগুলো জোগাড় করেছিলেন মেয়েকে দেওয়ার জন্য সেগুলো হারিয়ে গেছে। যাই হোক, কোনো ব্যক্তি পেয়ে যাক বা যাই হোক কোনো দিক থেকে জিনিসটা হারিয়ে গেছে। তার সঙ্গে উনি মেয়েকে দেওয়ার জন্য যে বিছানাপত্র কিনেছিলেন, ওনার ব্যবসার যে অ্যালুমিনিয়ামের বাসনপত্রগুলো, সেগুলো সবই কিন্তু আগুনে নষ্ট হয়েছে। নমস্কার কাকু, ভালো আছেন? নমস্কার, ভালো। আপনি খবরটা দিয়েছিলেন তো আমাদেরকে? আমি খবরটা আপনাদেরকে দিয়েছিলাম। এই কাকু আমার বাবার বয়সী লোক, বাবার সঙ্গে ওঠা বসা করতেন। তো বিগত কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে এই বাড়িটা আগুনে বশীভূত হয়ে গেছিলো। মানে এই বাড়িটা আগুনে পুড়ে গেছিল? এই বাড়িতে সমস্ত কিছু ছিল না, সব পুড়ে গেছে। ধার দেনা করে আমি সব টিন ফিন কেনাকাটা করে আমি এক মাসের ওপর হয়ে গেল। উনি মেয়ের বিয়েও দিয়েছেন কিছুদিন আগে। মেয়ের বিয়ে দেওয়ার 7 দিনের মধ্যে ওনার বাড়িতে আগুনটা কোথা থেকে ছড়িয়ে যায়, উনি বাড়িটা বশীভূত একদম হয়ে গেছিল। তো যাই হোক, উনি বহু ধার দেনা কষ্ট করে এখানে ওখানে হাত পেতে যাইভাবে হোক মানুষের সহযোগিতায় আবার কোনো রকমে এটা করেছেন। কিন্তু এই মুহূর্তে উনি এখন মানে দেনাগ্রস্ত। এনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, তাতে যেসব টাকা ওনাদের যে থুবড়া খাওয়ানোর টাকা পয়সা, সেই টাকাগুলো বুড়ে গেছিলো। কিছু সোনা ছিল, সেই সোনাগুলো চোট হয়ে গেছে। যাই হোক, এই মতো অবস্থায় ওনাদের তখন সংসার চালানোটাই খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তো বিগত আস্তে আস্তে ধীরে ধীরে শিথিল হতে আরম্ভ করেছে। তা আপনাদের এই মানে বাড়িতে আগুন লেগে গেছিল কিভাবে? এই পেছন দিক থেকে লেগেছিল আগুনটা, কি আমি করতে জানতে পারি। লেগেছে জানতেই পারি। আগুনটা মানে আপনারা বুঝতে পারেননি যে কিভাবে আগুনটা লেগেছে? না, আমি তো বাড়িতে ছিলাম না, আমার স্ত্রীটা ছিল বাড়িতে। আপনি কোথায় গেছিলেন আমি তখন? বাইরে উদ্যাননগরে গেছিলাম। দিদির আচ্ছা, বাড়ি আচ্ছা, গেছিলাম, আচ্ছা, আমার দিদির বাড়ি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিয়ে এবার ওই এলো, আগুনটা লাগলো, আমি ওখানে বসে ভাত খেয়েছি, তা আগুনটা হু হু করে উঠে গেল জ্বলে। আচ্ছা, আগুন লেগে গেল হঠাৎ করে, মানে আপনারা বুঝতে পারেননি যে আগুনটা কোথা থেকে এসছে, মানে পেছন দিক থেকে আগুনটা লেগেছিল। তো এইরকম কি কোনো কিছু ছিল যার যে কারণে মানে আগুনটা ধরেন এতটা? খেয়ার বট ছিল। আচ্ছা, খড় ছিল আপনাদের বাড়ির পেছন দিকে, তার জন্য এরকম হয়েছে। তা আপনি করেন কি? আমি সামান্য একটা ফেরি ব্যবসা করি, ওই স্টিলের ভাঙাচুরিয়া এই সকলে ব্যবসাটা করি। মার মিটে হাঁড়ি পাতিলা যত যা ছিল সব পুড়ে গিয়েছিল কোটার। তো ওনার যে ব্যবসা করতেন ভাঙাচোড়ো কেনা, তার সঙ্গে অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপাতি বাসনপত্র বিক্রি করতেন, সেগুলোও পুড়ে গেছিলো। তো ওনার কর্মজগতের অবস্থাটা খুব খারাপ এখন। যাই হোক, উনি ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। পয়সা তোলা ছিল সব পুড়ে গিয়েছিল। ব্যবসা বাণিজ্য এখন কিছু করতে পারিনি, এখন অবধি কিছু করিনি, ব্যবসা করতে পারছি না, মানে পুঁজিপাটা নাই। অথচ ধার দেনা করে আমি টিন পিটেছি, টিনটা ঘরটা মেরামত করেছি কোনো রকম করে, এই ধারটাও পরিশোধ করতে পারছি না। তবে এক ভদ্রলোক এসেছিলো লালগোলা চোখে, উনি আমাকে কিছু পয়সা দিয়েছিল, ওনার পয়সা দিয়ে কিছু ধারটা পরিশোধ করেছি। আপনারা যদি কিছু দেন তো আমি ধারটা কিছু পরিশোধ করবো, তার সত্ত্বেও কিছু পয়সা ধার আবার থাকবে। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণটা তো আপনার মেয়ে, শুনলাম মেয়ের বিয়ে হয়েছিল, মেয়ের বিয়ের কি এটা পরে পরে ঘটনা ঘটেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে ওই 7-8 দিন পর। আচ্ছা, মেয়ের বিয়ে 7-8 দিন পরে হয়েছিল। তো আপনাদের বাড়ির কি কি জিনিস নষ্ট হয়ে গেছে? আমাদের বাড়ির টাকা ছিল 43,000। মানে 43,000 টাকা আপনাদের কি হয়েছিল? 43,000 থুবড়ে খাওয়া টাকাটা ছিল। আচ্ছা, মানে থুবড়ো খাওয়া যে টাকাটা ছিল সেটা মানে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছিল। তার সঙ্গে কিছু সোনা দানা উনি যেগুলো জোগাড় করেছিলেন মেয়েকে দেওয়ার জন্য, সেগুলো হারিয়ে গেছে। যাই হোক, কোনো ব্যক্তি পেয়ে যাক বা যাই হোক কোনো দিক থেকে জিনিসটা হারিয়ে গেছে। তার সঙ্গে উনি মেয়েকে দেওয়ার জন্য যে বিছানাপত্র কিনেছিলেন, ওনার ব্যবসার যে অ্যালুমিনিয়ামের বাসনপত্রগুলো, সেগুলো সবই কিন্তু আগুনে নষ্ট হয়েছে। তার প্রত্যক্ষদর্শী আমি নিজেও ছিলাম। আমি এসেছি ওনার বাড়ির সঙ্গে সঙ্গে, আমি দেখে গেছি। আলাজিমদা এসেছিলেন, আলাজিমদাও দেখে গেছেন, হ্যাঁ, যে ওনাদের পরিস্থিতিটা খুব খারাপ। তার সঙ্গে নেভানোর যে চেষ্টা করা হয়েছিল জল দিয়ে, এখানে পাশে একটা ডিপ আছে, সেই ডিপের জল দিয়ে নেভানোর চেষ্টা করা হয়েছিল। তাতে দেওয়াল থেকে আরম্ভ করে বাড়িতে যে খাবার চাল টাল যেগুলো ছিল, মুড়ি, সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো। কারণ প্রচুর পরিমাণে জলের ফোয়ারা দিতে হয়েছে, এতে ডিপ থেকে দেওয়া হয়েছে। এমনকি রামপুরহাট থেকে আমাদের ফায়ার ব্রিগেড এসে ওনারাও চেষ্টা করেছিলেন আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে। প্রায় 3 ঘন্টা টাইম লেগে যায়। এটা মোটামুটি কতদিন আগে হয়েছিল? এটা আনুমানিক 1 মাসের ওপর হয়ে গেছে। বেশি হবে 1 মাসের ওপর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, 1.5 মাস 2 মাস। 1.5 মাস 2 মাসের কাছাকাছি হয়েছিল। হ্যাঁ, বৈশাখ মাসের 19 তারিখে মোটামুটি আগুনটা লেগেছিল। আনুমানিক 1.5 মাস। আনুমানিক 1.5 মাসের কাছাকাছি এটা হয়েছিল। তো আপনি মোটামুটি এই বাজার থেকে কিছু ধার দেনা করে, আপনি যেটা বললেন আর কি, কিছু ধার দেনা করে এই ছাদের ওপরে যে টিনটা, যেটা পুরোটাই পুড়ে গেছিল, পুরোটাই পুড়ে গেছিল, তো আপনি কিছু ধার দেনা করে নিয়ে এসে এই টিনটা লাগিয়েছেন, যেটার ধার এখনো পর্যন্ত মার্কেটে আপনার পড়ে আছে, যেটা আপনাকে মানুষকে ফেরত দিতে হবে। তো দাদা আমাদেরকে মোটামুটি 15-20 দিন আগে আপনাদের এই বাড়ির ছবি ভিডিও কিছু পাঠিয়েছিলেন। তো
তো আমরা সেই ভিডিও ছবিগুলো আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ বলুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যে গ্রুপে আমরা মানে এই জিনিসটাকে শেয়ার করেছিলাম। তো ওখান থেকে কিছু মানুষ আমাদেরকে মানে আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য কিছু আর্থিক সাহায্য আমাদেরকে পাঠিয়েছে। তো মোটামুটি 7,400 টাকা মতন ওনারা পাঠিয়েছিলেন। তো আমি ওটা পুরোটা 7,500 টাকা মতন আপনাদের জন্য মানে ব্যবস্থা করতে পেরেছি। আরও যদি ভবিষ্যতে ধরেন যদি কেউ পাঠায় আমাদেরকে, তা আমরা অবশ্যই আপনাদের এসে দিয়ে যাব। সেটা যথেষ্ট, কারণ কি আমি তো এখন এই অবস্থায় নিরুপায়, আমার তো সোর্স অফ ইনকাম কিছু নেই। একদম একদম তো যাই হোক, ওনার হাতে যেটুকু দেবো সেটা ওনার কাছে এখন অনেক, কারণ ওনার কিছুদিন যাবৎ হয়তো এখন হয়তো একটু নর্মাল শিথিল হয়েছেন, কিন্তু কিছুদিন যাবৎ এমন পরিস্থিতি ছিল যে ওনার সংসার চালানোর মতো পরিস্থিতি ছিল না। এক মেয়ের বিয়ে দিয়েছেন, তার সঙ্গে একটা এত বড় দুর্ঘটনা, হ্যাঁ বাড়িটা পুরোটা তারপরে আগুনে পুড়ে গেছে। মানসিক আঘাত পেয়ে গেছেন একটা এত বড়। তো মানুষ যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা ওনার হাতে পেলে ওনার কাছে এখন হয়তো অনেকটাই, কিন্তু যৎসামান্য 10 টাকা 20 টাকা করে দিয়ে হয়তো যৎসামান্য সাধারণ মানুষ না, অনেকেই আপনাদের জন্য দাদা আমাদেরকে যখন ভিডিও বা ছবিগুলো দেয়, আমরা যখন গ্রুপে যখন শেয়ার করি, অনেক মানুষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, অনেক মানুষই আপনাদের জন্য সাহায্য টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, আমরা তাদের এক জায়গায় টাকাটা করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ তাদের ভালো করবে, তাদের আল্লাহ উপকার করবে, মঙ্গল করবে। এনেন এই টাকাটা ওনারা পাঠিয়েছেন, ঠিক আছে? তা আপনি একটু গুনে নেন টাকাটা। আর 7,500 পুরো 7,500 টাকা আছে। তো আপনারা যতটা আমরা পারলাম বা আমাদের মানে মানুষজন আপনার পাশে যারা এসে দাঁড়িয়েছে, যতটা পারলাম আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতে যদি কেউ আমাদেরকে আপনাদের জন্য সাহায্য পাঠায়, আমরা পরে এসে আবার আপনাদেরকে দিয়ে যাব। সকলকে আমি জোড়হাত করে বলছি, আমার বাড়িটা পুড়ে গেছে, আমি এখন অনস্থ খুব আপনারা মঙ্গল করলেন, খুব মানে আমি তো বিপদে পড়ে আছি, ধার দিনতে উদ্ধার করলেন। হ্যাঁ, বাইরে থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, বহুত কিছু সাহায্য পেলাম বাইরে থেকে। আরও যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, আপনাদেরকে জোড়হাত করে বলছি, আমার এই ভাইপো এবং এই পাশে একটা ভাইপো, এনাদেরকে হেল্প করে আমাকে সাহায্য করবেন। তো যাই হোক, সাধারণ মানুষে কিছুটা সহযোগিতা করে ওনার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, বিশেষ করে আপনারা দাঁড়িয়েছেন, আমাদের লালগোলা বাসী আলাজিন্দা, উনিও ওনাদেরকে সাহায্য করে গেছেন। তাতে উনি যে সাহায্যটুকু পেয়েছেন তাতে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন যে অবস্থায় দেনাগ্রস্ত উনি হয়ে আছেন, তারপরে মেয়ের বিয়ের যে পাওনা দাওনাগুলো সেগুলো তো অনেক নষ্ট হয়ে গেছে, বিছানাপত্র সব আগুনের নতুন নতুন পুড়ে গেছে, সেগুলো মেয়েকে আবার দেওয়ার উনি চেষ্টা করবেন। তো যেভাবে পারবেন, হ্যাঁ, মানুষের কাছে এইটাই আমরা চাইবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটু একটু বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। তো সেইভাবে যদি ওনাকে সাহায্য করে যায়, তাহলে উনি আবার আগের মতো পজিশনে ফিরতে পারবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। যদি ভবিষ্যতে কেউ আমাদেরকে ধরেন যদি আপনাদের জন্য সাহায্য পাঠায়, আমরা অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবো এবং আপনাদেরকে হাতে সেটা দিয়ে যাব। ভালো থাকবেন। হ্যাঁ, চললাম।